1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছিলেন তিনি। আজ তাঁকেই ভুলতে বসেছেন সরকারের আধিকারিকরা। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার গেঁওডাব এলাকার বাসিন্দা ভীমচরণ রানার বয়স এখন প্রায় 103 বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। দুবেলা দুমুঠো অন্ন জোগানোর সামর্থ্য তাঁর নেই। এমন পরিস্থিতিতে সরকারের কাছে একাধিকবার স্বাধীনতা সংগ্রামী ভাতার জন্য আবেদন করেও সুরাহা না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এই স্বাধীনতা সংগ্রামী। ওই স্বাধীনতা সংগ্রামীর দাবি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন। সুতাহাটা থানা পোড়ানোর অভিযোগে 1942 সালের ডিসেম্বর থেকে 1943 সালের জুন মাস পর্যন্ত মেদিনীপুর জেলে তাকে 6 মাস থাকতে হয়েছিল। এর বেশ কয়েক বছর পর 1947 সালে তাঁর মতো স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত প্রচেষ্টায় ভারত স্বাধীনতার মুখ দেখে। ভাতার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন 103 বছরের স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, দেশের স্বাধীনতা আসলো, কিন্তু আপনি এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে আপনার যে একটা পেনশন বলুন কিছু বলুন পাচ্ছেন না। আজ অনেক দিন থাকতে করতেছি, এর বহু আজ 30 বছর প্রায় হইল বলতে আন্দাজ। এখন থাকতেই আমি খুবই চালাচ্ছি, মানে হতে চাচ্ছে না। আগে একটা রায় হয়েছিল 14 সালে করে মনে হয়, একটা রায় হয়েছিল, রাজ্য সরকারকে বলতো যে 8 সপ্তাহ না কতর মধ্যে দিল্লি পাঠাইতে, দিল্লিকে 4 সপ্তাহের মধ্যে দিবার কথা। তারপরে একটা কাগজ আসলো, সেই কাগজটা আমার কাছে নেই, শুধু ওই লেখছে যে 42, 43, 44 একটা কেন, ওইটার জন্য কনসিডার করতে বলছে ওই এতে দিল্লিতে। সেই সব কাগজপত্র সব উকিল বাবুর কাছে সমস্ত জমা আছে। এই যে এতটা বছর আপনি স্বাধীনতা আন্দোলনের যে জীবন অতিবাহিত করলেন, তারপর পেনশন বলুন বা যাই বলুন সরকারের কাছ থেকে কিছু পাচ্ছেন না, কোথাও কি একটা মনের মধ্যে একটা দুঃখ হয়? দুঃখ হবে নি, আজ সংসার খেতে পাইনি এমন অবস্থা। ছেলেরা এখন তারা নিজেরা সংসার চালাবে না তোমাকে দিবে, না নিজে তাদের সংসার চলবে। এইরকম করে দুঃখে 3 দিন 4 দিন ভাত খেতে পাইনি, কোনোদিন একদিন খেতে পাই, এইরকম ভাবে কাটে। বাজারপত্র করতে যেতে কিসে করব, অসুখ এই যে একটা অসুখে পড়ছি, হাজার হাজার টাকা লোকের কাছে হাবলো ঋণ করে অবস্থা খারাপ। এখন অসুস্থ, এই দেখছেন এখনো হাত ফুলে, এই ফুলা, এই পা দেখেননি এখন ফুলা যায়, দেখছেন এই পাটা দেখছেন, এই তো আরো ফুলা ছিল। ওই ডাক্তার শফিউল্লাহ ডাক্তার, ও এখন সহসা দেখতেছে। এর আগে যে কাগজগুলো আছে দেখাবো। কি চাইছেন সরকারের কাছে? যাতে পেনশনটা পাইলে টাকাটা পাইলে খেয়ে পরে যা হোক ঋণ পাওনাগুলো মিটিয়ে আমি ভালো হয়ে কাটাইতে পারি। ওই তো বলতাম এরকম ভাবে এতক্ষণ হচ্ছে, ওই এরকম হচ্ছে সেরকম এগুলো বলতাম। অত কথা কি আমার এখন মনে আছে? আমার তো বয়স হয়েছে, তো অত কথা মনে নেই। কিন্তু এতদিন কেটে গেছে, এখনো কিন্তু সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য পাইনি। খুব কষ্ট পায়, খুব কষ্ট পাইছি, কষ্ট কোথাও সেটা বলছে। কি চাইবেন সরকারের কাছে, কি চাইবেন? ওই পেনশন পাইলে তো একটু খাওয়া দাওয়াটা ভালো হবে, ওষুধপত্র গুলা দেখাইতে। আমার শরীরে অনেক কিছু রোগ আছে তো সেটা। আপনার কয় ছেলে? 5 জন ছেলে, 4 জন মেয়ে। ছেলেরা কি আপনাদেরকে সেভাবে করে না? হ্যাঁ করেনি এমন নয়, করে যতটুকু টানে পারে করে, তার বেশি আমি চাইলে পাবো নাকি? তাদের সংসার তো দেখতে হবে, তাদের তো সব ছেলে মেয়ে হচ্ছে, বৌমারা আছে, তাদেরকে তো দেখতে হবে। শুধু আমাদেরকে দিয়ে দিলে কি হয়? এই যে দিদা এতটা বছর সরকারের একটা মানে কোন রকম একটা দায়সারা ভাব এক প্রকার বলতে চলে, কোথাও কি একটু মনের মধ্যে ক্ষোভ জন্মায় যে স্বাধীনতার জন্য হ্যাঁ, কেন জন্মায় উনিকে বললি, উনি তো নয় ওইরকম ভাবে বলে হবে আরে কবে হবে? আমরা তো বয়েছি আলো চলে যাবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।